চলো আজকে দেখাবো এই পুচকি বাচ্চাটার কিভাবে তেল মালিশ করি, তাই তো। এবারে প্রথমে এটা হলো যে হিমালয়ার বডি মাসাজ অয়েল, কিন্তু এর ভিতরে হিমালয়ার বডি মাসাজ অয়েল নেই, এতে আছে খাঁটি নারকেল তেল, কেরালা থেকে নিয়ে এসেছিলাম সেটাই। নমস্কার, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। পানগপু মাম্মা চ্যানেল নিয়ে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 8:30 মতো বাজে। চারদিকটা পুরো রোদ ঝলমল করছে, আর বৃষ্টি হওয়ার কারণে মাঠগুলো নিয়ে একটু একটু করে জল জমতে লেগেছে। এই গোটা মাঠটায় চাষ দেওয়া হয়ে গেলে তারপরে রোয়া হলে দেখতে খুবই সুন্দর লাগবে, গাছগুলো যখন বড় হবে। আর এই দিকটাতে দেখুন রুইতে লেগে পড়েছে। সকালবেলা ব্রেকফাস্ট করব, তাই একটু ডিম পাউরুটি বানিয়ে নিচ্ছি। আজকে তান ঘরেই আছে। তান ঘরে আছে বলতে আমার আজকে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। সেটা হলো যে তানের প্রত্যেক বৃহস্পতিবার স্কুল ছুটি থাকে, আর যে শনিবার স্কুল হয়। এইভাবে আমার মনে ছিল যে বৃহস্পতিবার স্কুল ছুটি আর যে রবিবার স্কুল ছুটি। তারপরে আবার মেসেজ দিয়েছে যে শ্রাবণী মেলা উপলক্ষে শেওড়াফুলি থেকে মানে চাঁপাডাঙ্গা অবধি যতগুলো সরকারি বেসরকারি স্কুল আছে, শ্রাবণী মেলা উপলক্ষে প্রত্যেকটা সোমবার বন্ধ হয়। এইখানে এবারে নিয়ম হয়েছে যে সোমবার যেহেতু বন্ধ, তাই বৃহস্পতিবারগুলো স্কুল করে দেবে। সেটা তো আর কিছু করা আমি জানি না, মেসেজ দিয়েছে ঠিকই, কিন্তু এই সোমবারটা ছুটি ওইটাই আমি শুধু দেখেছি, তারপরে আর দেখিনি। তাই গাড়ি এসে নাকি নিচে দাঁড়িয়েছিল, আমি আর ছেলেকে পাঠাতে পারিনি। ওই জন্যে ওর বাবা খুব চেঁচাচ্ছিল আমাকে যে তুমি পুরো মেসেজ দেখো না, কি করো ঘরে, এইসব হচ্ছিল আর কি। তারপরে চলুন আজকে দেখাবো আপনাদেরকে যে তন্নিকে কেমন করে আমি তেল মাসাজ করি। তন্নি 5 দিন থেকে তেল মাসাজ করছে। আর পাঞ্জাবে যখন ছিলাম ওইখানে একটা মাসি আসতো, সে তেল মাসাজ করে দিত, তার থেকে একটু আধটু শিখেছি। তাই আমি এখন তো দেশে থাকি, এখানে তেল মাসাজ করার কেউ নেই, তাই আমিও ওকে তেলটা মাসাজ করে দিই। আর তন্নি তেল মাসাজ করলে খুব আরাম পায়, ওই যে কি সুন্দর হাসছে দেখুন। আর আমি যত কথা বলি তাতে ওর খুব ভালো লাগে। আর আমি এত গাড়ির আওয়াজ হচ্ছিল, ওই জন্য ভাবছিলাম যে কানটা আমার ফেটে গেল। মাঝে মাঝে মনে হয় যে রাস্তার মাঝখানে যে লিখে রাখবো যে এখানটাতে হরেন দেবেন না। এত পরিমাণে যে গাড়ির আওয়াজ হয়, মানে মাথা খারাপ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে হয়তো বাচ্চাটাকে সেই ঘুম পাড়ালাম, হরেনের কারণে বাচ্চাটা উঠেও পড়ে। চলুন দুটো পাগুলোন একটা একটা পা ধরে প্রথমে মালিশ করতে হবে। আর এই যে মালাই চাকিগুলো একবার যে অ্যান্টি ক্লকওয়াইজ আর একবার ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আর পায়ের এগুলোও তাই, ওই তোমার গোড়ালির কাজগুলোও তাই এইভাবে ঘোরাতে হবে। এরকমই দেখিয়েছিল সেই আন্টিটা, তাই সেরকমই করার চেষ্টা করি। তবে ওই আন্টির মতো পুরো করতে পারি না, উনি খুব সুন্দর করতেন। রোজ আসতেন, যে 50 টাকা করে নিতেন, তন্নিকে তেল মালিশ করিয়ে আর চান করিয়ে দিয়ে যেত। আর তন্নি ওনার হাতে মালিশ পেয়ে এতটাই তন্নি পুরো স্ট্রং হয়ে গেছে। কেন কি তন্নি 3 মাসেই পুরো উল্টোতেও পেরে গেছে, আর এখন তন্নি 4 মাস কমপ্লিট হয়ে গেছে। তন্নি ভালোভাবে বসতেও পারে, চারদিকটা নাচ হেলান দিলে 2-3 মিনিট দেখি খুব ভালো বসতে পারে। আর চলো এবারে দেখাবো পেটটা আর বুকটা কিভাবে মাসাজ করা হয়। গলাটাতে একটু তেল মাসাজ করে দিচ্ছি, কারণ অনেকের দেখবেন গলাটা চাপা থাকে, সেই কারণে গলাটা পুরো রেড হয়ে যায়, ঘাম হয়ে রেড হয়ে যায়। আর এই যে পেটের নাভির ওপরটা 2টো আঙুলে করে প্রেস করছি, এটা যে বাচ্চাদের গ্যাস ট্যাস থাকলে বা অনেক বাচ্চারা দেখবেন পেটে লাগার জন্য যে কাঁদে, ওই এখানটা প্রেস করে করে একটু মালিশ করে দিলে সেই মুহূর্তে বাচ্চাটা কান্না বন্ধ হয়ে যায়। চলো এবারে বুকটা করব। সেদিন একটা ডাক্তার দেখাচ্ছিল, বুকটা নাকি এরকম হার্ট শেপ করে যে মালিশ করলে তেল দিয়ে, তাহলে যে বুকে কফ জমার সম্ভাবনাটা খুব কম হয়। তাই বুকটা আমি এইভাবেই মালিশ করি। ওই আন্টিও যা দেখিয়েছে সেরকমও দেখি, আবার এখন ইনস্টাগ্রামে অনেক ডাক্তাররা অনেক রকম কিছু দেখায়, তাদের দেখে দেখেও একটু শিখেছি। টানের বেলায় এইসব মালিশ টালিশ আমি কিছু করতেও জানতাম না। আর তানকে তো তেল মাখাতেই ডাক্তার বারণ করেছিল, ওই জন্য যে তানকে তেলও মাখানো হয়নি আর মালিশও করা হয়নি। আর তন্নির বেলায় ওর বাবা সম্পূর্ণ ছেড়ে দিয়েছিল ওই আন্টিটার ওপরে, তাই উনি যা পারতেন তাই করতেন। কোনোদিন তেল মাখাতেন, কোনোদিন আবার দই মাখাতেন, বলতে নাকি গাটা পরিষ্কার হবে। আমার মাথাতেও তেল যে দই মাখিয়ে দিতেন, বলতে চুলটা নাকি সুন্দর হবে, ওই করে করে থাকতেন। তবে এই যে উনি করতেন, তাতে যে তন্নির খুব একটা শরীর খারাপ ওইখানে হতোও না, কিছু না। ঠাকুরের ইচ্ছায় তন্নি ভালোই ছিল ওখানে।
আর উনি খুব ভালো করতেনও। আর কোনোদিন আবার দুধও মাখাতেন, যে মানে বেস্ট মিল্কও মাখিয়ে দিতেন কোনোদিন, যে বুকের দুধ নাকি বাচ্চাদেরকে মাখালে সেটা গাটা নাকি খুব সুন্দর চকচক করে। আমি যখন আসি এখান থেকে তখন উনি আমাকে বলছিলেন, ফর্সা মেয়ে নিয়ে যাচ্ছ যেন কালো করে ফেলো না। কারণ তন্নি যখন পাঞ্জাবে হয়েছিল পুরো সাদা ফর্সা হয়েছিল, তাও তো ওয়েস্ট বেঙ্গলের জল খাওয়াতে অনেকটাই গায়ের রং ওর আর কি চাপা হয়ে গেছে। ওই জন্যে উনি তখনই বলছিলেন যে আমি এরকম করছি, এরকমভাবেই করো, তাহলে দেখবে থাকবে। আর উনি প্রচুর পরিমাণে পাউডার মাখাতে তন্নিকে, কিন্তু আমার পাউডার মাখাটাও আবার পছন্দ না। বলে নাকি পাউডার মাখালে বাচ্চাদের ওই লোমকূপের গোড়াগুলো বন্ধ হয়ে যায়, সেখান থেকে নাকি র্যাশ ফ্যাশ এইসব হয়। তাই আমি পাউডারটা খুব একটা মাখাতাম না, কিন্তু উনি যে আসতেন উনি প্রচুর পরিমাণে পাউডার মাখাতেন তন্নিকে, মানে 1 মাসে 2 জিবে পাউডার এরকম মাখিয়ে ফেলতেন। এটা 10 বার করে হাত পাটা মাসাজ করে নিলাম। চলো এবারে হচ্ছে যে পিঠটা মাসাজ করব। তার আগে এই নাকটারে সবাই বলে নাকটা নাকি তেল দিয়ে তুললে হয়ে যায়, মাথার আগে করে দিই। আর আমাদের ওইদিকে এইখানে ওয়েস্ট বেঙ্গলে সবাই বলে চুলটা সামনের দিকে ঝাঁপিয়ে মাসাজ মানে মাখাবে, তাহলে কপালটা ছোট হবে। আর ওদের আবার ওরা করতে কি এই চুলগুলো কানের গাগুলো সমস্ত মানে বুড়ো আঙুলে করে ওপর দিকে তুলে দিত, বলতে এগুলো যত ফাঁকা হবে তত নাকি দেখতে সুন্দর হবে। কাজলের টিপটা তেল দিয়ে একটু তুলে দিই, তাহলে পরিষ্কার হয়ে টিপটা উঠে যাবে। আর নাকটাই যে এরকম করছি সব উনিও করতেন বলে করছি, কিন্তু আবার সেদিনে ইনস্টাগ্রামে একটা মানে দেখলাম যে উনি বলছেন যে বাচ্চাদের এইটা হচ্ছে যে নেজাল ওটা হচ্ছে জন্মগত, আপনি যতই তুলুন যাই করুন কিছুই হবে না, মন্দন তাতে বাচ্চাদের ক্ষতি হয়। তা আমি আর ভাবছি আর করবো না কাল থেকে। এই যে তন্নি কাঁদতে লেগে পড়েছে, ওর ওই মুখে ওই যে মাটির কাজটা একটু টিপে দিয়েছি বলে উনি কাঁদতে লেগে পড়েছে, নাহলে এমনি সব সময় হাসি খুশি থাকে আর চুপ করে পড়ে থাকে যখন মালিশ করি। আজকে ওকে প্যান্ট পরিয়ে মালিশ করাচ্ছি তোমাদের দিকে দেখাবো বলে, একটা নাহলে কেমন দেখতে লেগে। পিঠটা করে দিই। আর এই দুটো পিঠের মাঝখানে মানে দুটো যে সিদ্ধারা, এটা একটু এরকমভাবে আঙুল দিয়ে এগিয়ে পিছিয়ে নিতে হয়, আর এটা দু সাইডটা এইভাবে করতে হয়। তন্নি আবার মাথাটা নামিয়ে রাখবে না, এখন খুব বদমাইশি হয়েছে, ও হচ্ছে যে মাথাটা তুলে ছাড়বে। আর এটা আমি তোমার দিকে দেখাচ্ছি যে এটা হলো যে একটা পা ধরে ও মানে কোনা মানে যদি হচ্ছে যে বাঁ দিকটা ধরে তাহলে আর ডান দিকের হাতের দিক থেকে পুরো বাঁ দিক পা পর্যন্ত নামায়, আর যদি বাঁ দিকটা হয় তাহলে ডান দিকে, এইভাবে নাকি করলে করে। এবার তন্নি যে প্যান্ট পরে আছে বলে তাই এই ভালোভাবে ভিডিওটা করতে পারলাম না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।